রাঙাকে মারতে গিয়ে একলব্যর কাছে ধরা পড়ল আহিরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। প্রথমেই দেখা যায় রাঙা এসে সবাইকে বলতে থাকে 4 জন গুন্ডাকে তো ধরা গেছেই, কিন্তু একজন গুন্ডা ছিল যে সামনে আসছিল না, বাকিদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, কিন্তু সে কে আমার জানাটা দরকার। আমি তাকে চিনতেও পারি, কারণ তার গায়ের গন্ধটা, সে যে পারফিউমটা ইউজ করে সেটা আমি ভালো মতন জানি, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর ঠিক সেই তখনই নবারুণ বলে, কে আমাদের সাথে এত শত্রুতা করছে? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না, বারবার আমাদের পরিবারকেই কেন টার্গেট করছে, আর কি করেই বা 5 লক্ষর কথাটা জানলো সেটাও তো বুঝে উঠতে পারছি না। ঠিক তখন নবারুণকে বলে প্রমিতা, আমার মনে হয় ঘরেও কেউ শত্রু রয়েছে যে এই কাজটা করেছে, তবে সেটাকে এখন আমরা জানতে পারবো না। রাঙা বলে, আরও অনেক কিছুই হয়েছে যেটা হয়তো আমি তোদেরকে এখনও বলিনি। এরপর একলব্য বলে, মা, রাঙা যখন পারফরমেন্স করতে যাবে ঠিক সেই মুহূর্তেই রাঙার ওপর হামলা করা হয়েছিল। রাঙা তখন বলে, আমিও তাকে ছেড়ে কথা বলিনি, আমি এটাও দেখেছি আমি যে ক্রিমগুলো মাখবো সেই ক্রিমের মধ্যে সে কিছু একটা মিশিয়ে দিচ্ছিল। অঙ্কুরকে বলে, ভিডিওর যে তুলে নিয়ে এসেছিল অঙ্কুর যে ভিডিওটা, তাতে যে লোকটাকে দেখা গেছে সেই লোকটাই ছিল মেকআপ রুমে। পাঞ্চালি বলে, রাঙা তুই ওই ক্রিমটা মাখিসনি তো? তুই ওকে ধরতে পারলি না? রাঙা তখন বলে, আমি তো অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ধরতে পারিনি, একটুর জন্য বেরিয়ে গেছে। তবে হ্যাঁ, আমি ওর পায়ে এমনভাবে তীর মেরেছি না যে ওর পায়ে ক্ষতটা এখনও আছে। তবে এই সবের পিছনে কে রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এদিকে সুব্রত তাড়াতাড়ি করে নিজের ব্যাগ গোছাতে থাকে যাতে পুলিশ তাকে ধরতে না পারে, তার কাছে পৌঁছতে না পারে। সুব্রত ভাবছে যেভাবেই হোক পালাবে, কিন্তু রাঙা ভাবে ওই যাদেরকে ধরা হয়েছে গুন্ডারা, তাদেরকে চাপ দিলেই আসল সত্যিটা জানা যাবে। এরপরেই ফোন করেছে আহিরি একলব্যকে, আর একলব্য বলে, আহিরি, এদিকে অনেক সমস্যা হচ্ছে, কি আর বলবো, রাঙার ওপর বারবার হামলা করা হচ্ছে। রাঙাকে আর বড় বৌদিকে কিডন্যাপ করা হয়েছিল, তুমি জানো? আহিরি তো এটা ভেবে অবাক হয়ে যায় যে কে ওদেরকে কিডন্যাপ করতে পারে, কারণ ওদেরকে কিডন্যাপ করার মতন তো কেউ ছিল না, তাহলে গন্ডগোলটা কে ঘটাচ্ছে আড়ালে থেকে। এরপর পাঞ্চালি বলে, শোন রাঙা, তোকে কিন্তু এখন সাবধানে থাকতে হবে, বলা যায় না সে আবার কি ফোন দিয়ে এঁটেছে যাতে তুই বিপদে পড়িস। প্রমিতাও সেই একই কথাই বলে, আর বলে, সত্যি কথা বলতে রাঙাকে নিয়ে কিন্তু আমার খুবই চিন্তা হচ্ছে। সাত্তকী তো তখন শুনে রেগে যায় আর বলে, সারাক্ষণ শুধু রাঙা রাঙা রাঙা, রাঙা ছাড়া তোমাদের কি আর কোনো কিছু চিন্তা ভাবনা আসে না? বড় বৌদিকে নিয়ে তো একবারও ভাবছো না, সব সময় রাঙার কি হবে, রাঙা কি করবে, এসব নিয়ে ভেবে চলেছো। আচ্ছা, তোমরা কি কোনোদিনও বদলাবে না? তখনই প্রমিতা বলে, বৃন্দা তো এখন ভালো আছে, কিন্তু টার্গেটটা তো বারবার রাঙা হচ্ছে, সেই জন্যই তো আমরা জানতে চাইছি কেন এই জিনিসটা হচ্ছে, কিসের জন্য হচ্ছে। সাত্তকী বলে, আমি তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা মিলিয়ে নিও, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, অনেক খারাপ হচ্ছে। এর মাঝখানে আহিরিও ভাবতে শুরু করেছে, বড় বৌদি না তো, তাহলে কে এই সবের পেছনে রয়েছে? এদিকে সত্যজিৎবাবু গুন্ডাগুলোকে মারধর দিতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে আসল অপরাধীকে, কি তার নাম, তাকে দেখতে কেমন। এরপর সুব্রত তো নিজেও জানে পুলিশের কাছে ধরা পড়বে না, কারণ সে তার নামটাকে উল্টোপাল্টা বলেছিল, সেই জন্য পুলিশও ঠিক বুঝে উঠতে পারছে না। রাঙা সেই মুহূর্তে ফোন করেছে আর বলছি বড়বাবু, একটা কথা বলার জন্য ফোনটা করলাম। তোর ফোনে আমি একটা ছবি পাঠিয়েছি, ওই ছবিটা গুন্ডাগুলোকে দেখা আর জিজ্ঞেস কর এই লোকটাই কি ওদেরকে বলেছিল আমাদেরকে কিডন্যাপ করার জন্য। সত্যজিৎবাবু গুন্ডাগুলোকে ছবিটা দেখায় আর বলে, ভালো করে দেখ এই লোকটা কি, এই লোকটা যদি করে থাকে তাহলে বল। আর তখন গুন্ডাগুলো বলে, হ্যাঁ ইনি আমাদেরকে বলেছিল। তখন রাঙা জেনে যায় যে সুব্রতদা এই সব কিছুর পেছনে রয়েছে। সত্যজিৎ বলে, রাঙা তুমি চিন্তা করো না, এইবারে পুলিশ যথেষ্ট স্টেপ নেবে, তুমি শুধু দেখতে থাকো। যখন সবাই মিলে কথা বলতে ব্যস্ত, রাঙা এসে ধরেছে ময়নাকে আর বলে, মেজ বৌদিদি, তোর দাদা সুব্রতদাই এই সবের পেছনে রয়েছে,
ও নিজেই গুন্ডা লাগিয়ে আমাদেরকে কিডন্যাপ করিয়েছে। তখন ময়না বলে, তুই কি বলতে চাইছিস রাঙা? আমি কি এসবের পিছনে রয়েছি? আমি আমার দাদাকে বলেছিলাম যে তোদেরকে কিডন্যাপ করে 5 লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার কথা। রাঙা তখন বলে, সেটা তো আমি আর জানবো না, তবে আমি খুব ভালো মতন বুঝতে পারছি গন্ডগোলটা খুব ভালো লেভেলেই পেকেছে। এবারে কিন্তু সুব্রতদা আর পার পাবে না। বড়বাবু বলেছে সুব্রতদাকে ধরে উচিত শিক্ষা দেবে। এরপরেই একলব্য বলে, রাঙা তুমি চিন্তা করো না, পুলিশ ঠিক খুঁজে বার করবে আসল অপরাধীকে। নবারুণ বলে, তুই কি আবার বেরোবি নাকি? একলব্য বলে, হ্যাঁ, আজকে তো আমাকে ডিউটিতে যেতেই হবে। আমি এখন আহিরিকে নিয়ে সোজা এয়ারপোর্টে বেরিয়ে যাব। এরপর আহিরির বাড়িতে চলে গেছে একলব্য আর বলে, কি হলো, তুমি যাবে না? তখন আহিরি বলে, আসলে আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, সকাল থেকে অনেকবার মাথা ঘোরানো, বমি তো লেগেই আছে, তাই ভাবলাম আজকে যাব না, আমি আমার ডিউটিটা অন্যজনকে দিয়ে দিয়েছি। তখন একলব্য বলে, উফ আহিরি, এটা তো তুমি অনেক আগেই আমাকে জানাতে পারতে। বলো। আহিরি কি করবে নিজেই বুঝে উঠতে পারছিল না, একটা টেনশন কাজ করছিল আহিরির মধ্যে। এরপর আহিরি বলে, আচ্ছা রাঙা এখন কেমন আছে আর বড় বৌদি? তখন একলব্য বলে, দুজনেই ভালো আছে, যে এসব করছে না সে পার পাবে না, সে সামনে আসবেই। আহিরি তখন বলে, একটু বসো না তুমি প্লিজ, একটু আমার কাছে থাকো, তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এরপর একলব্য বলে, আরে বাবা তোমার কি হয়েছে? এ কি, তোমার পা ব্যথা মনে হচ্ছে? তখনই আহিরি বলে, আরে না না, আমি একদম ঠিক আছি, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো। এরপরে রাঙা আহিরির কথাই বারবার ভাবছিল, আর তখনই পাঞ্চালি আর অঙ্কুর সবাই মিলে বেরোবে বলে ঠিক করে। কিন্তু রাঙা ভাবে যে এই খেলাটা খেলছে তার খেলা শেষ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু অপরাধীরা আসলেই সামনে আসছে না, বারবার এসেও পার পেয়ে যাচ্ছে। তখন একলব্য বলে, এ কি, তোমার পায়ে এখানে কি করে ব্যথা লাগলো? তুমি তো বললে তোমার নাকি বমি হয়েছে, তোমার নাকি মাথা ঘোরানো রয়েছে, কই পায়ের বিষয়ে তো কিছু বললে না, এটা কি করে হয়েছে? দেখে তো মনে হচ্ছে জখম অনেকটাই রয়েছে। আর তখনই একলব্যর মনে পড়ে যায় রাঙা বলেছিল যে রাঙা একজনের পায়ে তীর মেরেছে, আর সে পা ঘোরাতে ঘোরাতে সেখান থেকে বেরিয়ে চলে গেছে। আর এই আহিরির যে ক্ষতটা সেটাও কিন্তু তীরেরই ক্ষত, আর এটা বুঝে গেছিল একলব্য, তাই কিছুতেই হিসাব মেলাতে পারছে না। অন্যদিকে আহিরি ভাবে, সর্বনাশ, তবে কি একলব্য কিছু বুঝে গেল? না না, ওকে কিছু বুঝতে দিলে চলবে না, আমাকেই যা করার করতে হবে, কারণ আমি কোনোভাবেই ধরা পড়তে চাই না। আমি চাই একলব্যকে নিজের করে পেতে। রাঙার ওপর আমি যা যা করছি সবটাই রিভেঞ্জ নেওয়ার জন্য, কিন্তু এখন যদি আমি একলব্যর কাছে ধরা পড়ে যাই তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, আর আমি সেটা কিছুতেই হতে দিতে পারবো না। তখন একলব্য বলে, সত্যি করে বলো তো আহিরি, এটা তোমার কিসের দাগ, কিসের ক্ষত এটা? কিন্তু আহিরি কোনোভাবেই না বললেও একলব্যর মনের মধ্যে যে সন্দেহটা হয়েছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে একলব্য।